আরেকটা মাসালা হলো, আমাদের দেশে জটিল বিষয় হলো মহিলারাও তালাক দেয়, দেয় না? দেয় না? ডিভোর্স লেটার মহিলারা পাঠায় না? এটার কি হবে? অথচ আত-তালাকু বির-রিজাল ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক দিবে পুরুষরা। তালাক দেওয়ার অধিকার একমাত্র কার? পুরুষের। মহিলা তালাক দেওয়ার অধিকার নাই তো। এখন অনেকে বলে কেন নাই? কেন নাই? মহিলাদের যদি তালাকের অধিকার হতো তাহলে দুনিয়াতে সংসার কয়টা ঠিক তো আল্লাহ জানে। কারণ এরা কথায় কথায় কি করে, একবারে শেষ চিকিৎসায় চলে যায়, শেষ অস্ত্র ব্যবহার শুরু করে দেয়। যাই হোক, আল্লাহ মাফ করুক, ইল্লা মাশাআল্লাহ কিছু ধৈর্যশীলা তো আসেনি। যাই হোক, তালাক, মহিলারা তালাক দিলে তালাক হবে না। তবে এখানে একটা ফাঁক আছে। ফাঁক হলো, তালাকের তাফবিজ বলতে একটা জিনিস আছে। আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার সমর্পণ করেন, স্ত্রীকে যদি বলেন তোমাকে আমি ক্ষমতা দিলাম কি তুমি নিজের উপরে নিজে তালাক দিতে পারো, তখন সে তালাক গ্রহণ করতে পারে, তবুও তালাক দিতে পারে না। স্বামীকে তালাক দিতে পারে না। সে বলবে আমাকে স্বামী যে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা বলে আমি তালাক গ্রহণ করলাম, এটা সুযোগ আছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস জানার বিষয়, আমাদের দেশে যে কাবিননামা হয়, এই কাবিননামা যে সিগনেচার করে, এক বেটাও পড়ে বলে আমার মনে হয় না। কাবিননামাতে অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো শর্ত নিয়ম কানুন আছে। এখানে সিগনেচার যে মাইরা দিয়ে আসে, পড়েও না ভিতরে কি লেখা আছে, ঠিক কি না? এটা পড়ে দেখবেন। এর ভিতরে সম্ভবত 9 বা 10 নম্বর বা কত নম্বর যেন এটা পয়েন্ট আছে, যে পয়েন্টে লেখা আছে যদি আমি স্বামী হিসাবে তার ভরণ পোষণ ন্যায্যভাবে দিতে না পারি, তার প্রতি শারীরিক মানসিক টর্চার নির্যাতন করি এবং এই কাজগুলো যদি করি, তাহলে আমার স্ত্রী তালাক, ওখানে ভুল লেখা আছে, লেখা আছে তালাক দিতে পারবে। হবে কথাটা এরকম যে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে, সেই ক্ষমতা তাকে আমি দিলাম। আপনি সিগনেচার করে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন বলে জানো না। বুঝে আসছে কথা? এটা একটা জটিলতা। এখানে আবার ভাষাগত সমস্যাও আছে, এগুলো যারা করছে তারা মাসালাও বুঝে না, এটা একটা সমস্যা আছে। যাই হোক, এরকম সমস্যা দেখা দিলে যে স্ত্রী তালাক দিছে বা ডিভোর্স লেটার পাঠাইছে উকিল দিয়া, তখন ওটা ডিভোর্স লেটার ভাষা কি, কাবিননামায় কি লেখা আছে, এগুলো চেক করে কোনো আলেমের কাছ থেকে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একের বেশি তালাক না দেওয়া, একসাথে 3 তালাক দিলে কয়টা হবে, এটা একটা জটিল মাসালা, ওলামাদের ভিতরে ইখতিলাফ আছে। মূল মাসালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ পর্যন্ত 3 তালাক দিলেও 1 তালাকই হতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন আত-তালাকু মাররাতান, তালাক একাধিকবারে দিতে হয়, একবারে স্ত্রীকে বিদায় করে দেওয়ার বিধান নাই। একসাথে 2 তালাক। কিসের 3 তালাক? আমাদের দেশে তো বলার সময় যে 3000 তালাক বলে, হাজার হাজার তালাক বলে, শত শত তালাক বলে। আমি এক বাড়িতে লজিং ছিলাম ছোটবেলায়, মাদ্রাসা পড়াকালীন। আমার তখন তো বুঝতাম না, ছোট ছিলাম, নুরানি মাদ্রাসা পড়তাম। পরে বড় হওয়ার পরে বুঝলাম, হ্যাঁ রে, এই বেটা যে বউর সাথে ঘর করছে, এ তো সব জেনা হয়েছে সারা জীবন। বাচ্চা কাচ্চা একটাও বৈধ হয়েছে কিনা আমার সন্দেহ। কারণ ডেইলি হে বেটা কইতো ধা ধা ধা। আমার এখনো মনে আছে ভাষাটা, নোয়াখালীর ভাষায় বলতো কি, ধা 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 ধা, মানে বুঝেন তো, মানে ভাগ ভাগ ভাগ, এর মানে তালাক। তালাক আরবি বলা জরুরি না, বাংলায়ও যদি বলেন আপনি হয়ে যাবে, তালাকের নিয়তে যদি বলেন। কিন্তু সে যে বলতো, ওটা তালাকের নিয়তেই বলতো। আমি তখন বুঝতাম না আর কি, এখন বুঝি। এরকম মূর্খতার কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।